নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো বিট লবণ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, যা যা উপকরণ লাগবে আমি সব কিছু নিয়ে চলে এদিকে আমি উনুনটা জ্বালিয়ে মাটির তাওয়া বসিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব লবণ, লবণটা এইভাবে নাড়তে থাকবো। যেহেতু আমি এক বাটি লবণ নিয়েছি, ছোট একটা বাটি, তাই আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা যদি বড় বাটির নিয়ে থাকো তাহলে তোমাকে ফুল চামচ দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবারে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো বন্ধুরা হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে নাও দিতে পারো। যেহেতু এখন কুলের সিজন চলছে, তাই এই বিট লবণটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। আর কুলের পরে রয়েছে জাম, আম, এগুলো দিয়েও খেতে খুব ভালো লাগবে। তাই আমি বেশি করে বানিয়ে রাখছি লঙ্কা গুঁড়োটা দিয়ে। আর খেতে কিন্তু একদমই দোকানের মতোও লাগবে। ঘরে থাকা উপকরণগুলি দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর যেহেতু গরমও সামনে চলেই আসছে, গরমের সময় দুপুরবেলা শসা বা টমেটো দিয়েও খেতে ভালো লাগে এই বিট লবণ। আমার ভাজা হয়ে গেছে। বিট লবণে যদিও লঙ্কা গুঁড়ো দেওয়া হয় না, কিন্তু আমি ঝাল ঝাল লাগবে বলে একটু দিয়েছি, কারণ আমি দুপুরবেলা প্রায়ই মাখা করে খাই। আর আজ তোমাকে নামিয়ে নেব। ফাইনালি আমার বিট লবণ এখন তৈরি হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে নেব বন্ধুরা, এখন একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, এদিকে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বেটে নেব শিলপাটায়। একদম মিহি করে বেটে নিতে হবে। তো বন্ধুরা, আবার বিট লবণ তৈরি করা হয়ে গেছে। কত সহজেই দেখেছেন বন্ধুরা তৈরি করে নিয়েছি। আপনারাও এখন বাড়িতে চাইলে তৈরি করে নিতে পারবেন আজকের পর থেকে। যদি আমার এই বিট লবণের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে।